নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবার সুস্থতা কামনা করে আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি রান্না করছি তরমুজের তরকারি। তো তোমরা দেখতেই পেলে কড়াইয়ে আমি এটা ছোলা ভাজছিলাম। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাটা ভিজিয়েছি সকালে, ছোলাটা রাত্রে ভিজাতে ভুলে গেছিলাম। তো মোটামুটি 2 ঘন্টার মতন আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেশার কুকারে বেশ 10-12টা মতন সিটি দিয়ে নিলাম। তো ছোলাটা সেদ্ধ হয়ে গেল। তারপরে কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বার দিয়ে জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে ছোলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর কষিয়ে নেওয়ার পরেই এখানে দেখো তরমুজের যে সাদা অংশটা হয়, লালটা খাওয়ার পরে যে আমরা সাদাটা ফেলে দিই, সেই সাদাটা আমি ফেলে দিইনি, সাদাটা টুকরো টুকরো করে বানিয়ে নিয়েছিলাম। এখন বাজে সকাল 11টা, শাশুড়ি মায়েরও পুজো করা শেষ হলো। এবার দেখো আমি ছোলাটার সাথে তরমুজের ঠুলিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম। তোমরাও কেউ এটা খাও কি না আমাকে কিন্তু অবশ্যই জানাবা। আর আমি দেখো এখানে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে সেটা ভালোভাবে সেদ্ধ হয়। তো ঢাকনাটা উঠানোর পরে দেখলাম যে সেটা এখনও সেদ্ধ হয়নি। তো আমি বড় কাপের 1 কাপ মতন জল দিয়ে দিলাম যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়। এবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, তরমুজের এই খোসাগুলো ফেলে না দিয়ে তোমরাও এইভাবে তরকারি রান্না করে খেতে পারো। আর যদি কেউ খেয়ে থাকো অন্য কোনো রকমভাবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কে কীভাবে খাও। তুমি এখন কোথায় যাবা বলো? কোথায় যাবা? সেন্টারে? কোথায় যাবা এখন? সেন্টারে পড়াশোনা করতে? চলো। মুখে দাও ব্রাশটা, মুখে দাও। হ্যাঁ, ব্রাশ করো। হ্যাঁ, ভালো করে ব্রাশ করো। ভালো। এখন আমি শশা বানিয়ে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য, কারণ গরমে তো শশা খাওয়াটা খুবই ভালো। আর এখন একটু পরেই আমি নিয়ে যাব আমার মেয়েকে, আমাদের এখানে কাছে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, সেখানে নিয়ে যাব। ওইখানে হচ্ছে বাচ্চাদেরকে রোজই ডিম আর খিচুড়ি দেওয়া হয়। তো যাই হোক, আর হচ্ছে সেখানে পড়াশোনাও করানো হয়। তো আমি সেই জন্য আমার মেয়েকে ওখানে রোজই নিয়ে যাই যাতে ও অ আ ক খ বলাটা ভালোভাবে শিখতে পারে। আর মুখে মুখে পড়ায় তো বেশ ভালোই লাগে শুনতে। আর ছোট ছোট বাচ্চারা, আরও বাচ্চা আছে ওখানে অনেক, সবাই মিলে একসাথে পড়ে। তো খুব ভাল লাগে। সেখানে হচ্ছে আমার মেয়েরও আগ্রহটা মানে বেশি হয় আর কি। বাড়িতে তো আমি পড়াই, তাছাড়া ওখানে পড়ে, সেখানে ও একটু বেশি মজা পায়। খেলার ছলে পড়ানো তো ওইখানে আনন্দটা বেশি পায়। তরকারিটা ঢাকা খুলে আমি দেখুন নাড়াচাড়া করে দিলাম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা প্রথমে দিইনি, কারণ তরকারি হচ্ছে আমরা খুব একটা ঝাল খাই না, আর বাচ্চাদের জন্যই আরও ঝাল খাওয়া হয় না। তো এখানে দেখো আমি আমার মেয়েকে এখন নিয়ে যাচ্ছি অঙ্গনওয়াড়ি সেন্টারে পড়াশোনা করতে। বলো আমার কাশি হয়েছে, বলো আমার কাশি হয়েছে। যাও সেন্টারে যাও, যাও যাও ঘরে যাও, চলো চলো। হ্যাঁ যাও যাও, ভিতরে যাও। রিতে বলো, রিতে বলো, রিতে বলো, বলো বলো ঋষিমশাই কি হয়? ঋষিমশাই কি করে বলো, বলো তুমি ভালো তো, বলো বসেন পূজায়, বলো মোটা হইবেন আছে আমার নাতি কি মোটা হইবেন হালকাই ভালো বেশি মোটা বলো চতে চিতাবাঘে। হ্যাঁ হ্যাঁ, চ চ সরু ঠ্যাং। বলো ও ছ ছ বলবা। ও ছতে, তারপর ছতে ছাগল ছানা। বলো ছাগল ছানা। না লাফিয়ে চলে, না লাফিয়ে চলে বলো। তারপরে বলো এই যে বর্গি জ বলো। জাহাজ ভাসে বলো, জাহাজ ভাসে বলো। তো অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে ফিরে আসলাম, 20 মিনিট ছিলাম ওখানে। তো তরকারিটা হচ্ছে গ্যাসে চাপিয়ে রেখে ঢাকা দিয়ে চলে গেছিলাম, শাশুড়ি মাকে বলে গেছিলাম। তো যাই হোক তখনও তরকারিটা হয়নি। তো বাড়িতে এসে গরম মশলা দিয়ে নামালাম তরকারিটা। তো খেতে তো খুব ভালোই হয়েছে, একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা। তো যাই হোক আমার একটু খেয়ে দেখলাম, তো ভালোই লাগলো খেতে। আর এখন হচ্ছে আমার মেয়েকে হচ্ছে খাওয়াতে বসিয়েছি। প্রত্যেক দিন ওকে এই সময় ভাত খাওয়াই। সেন্টার থেকে ডিম নিয়ে আসি, আর বাড়িতে হচ্ছে ভাত কড়াই থাকে, সেই ভাতটা দিয়ে ডিম দিয়ে ওকে খাইয়ে দিই। এই যে নাও, হ্যাঁ ডিম খাও। ভালো বলো, ভালো বলো, ভালো
বলো ডিম খাচ্ছি। বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না কিন্তু।